হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এসেছি আমার শ্বশুর বাড়ি। আসার ভিডিওটা আর করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে এসেছি। যখন আমি শ্বশুর বাড়ি পৌঁছাই তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। এসে সবার সাথে একটু বসে গল্প করে আর ভাতটা খেয়েই ঘুমিয়ে পড়েছি। তারপর এই সকালবেলা উঠলাম। সকালবেলা উঠে ছাদের দিকে এলাম। ছাদের দিকে এসে আমার শ্বশুরবাড়ির চারিপাশটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ। তার মাঝেই আমার মনাকে আপনারা দেখছেন। আমার গিন্নি আবার ছাদে বেশ কয়েকটা গাছপালা বসিয়েছে। তার মধ্যে একটা হলো ড্রাগন গাছ। ড্রাগন ফল তো এখন চারিদিকে খুবই পরিচিত নাম একটা। সবাই প্রায় তার বাড়ির ছাদে ড্রাগন গাছ বসাচ্ছে। এই গাছেও আমি বেশ কয়েকটা ফল দেখেছি। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মতো ফল হয়েছে। দেখা যাক বড় হওয়া পর্যন্ত কি হয়। আরও অনেক গাছ ছাদে বসানো আছে, তার মধ্যে ডালিম গাছ আছে, আর সব পুঁইশাক গাছ, এটা সেটা বেগুন গাছ, এইরকম নানা রকম গাছ বসানো আছে। কিন্তু আমার শ্বশুর বাড়ি এসে সব থেকে ভালো লাগে এই চারিপাশটা। চারিদিক শুধু মাঠ আর মাঠ আর জলকার। এত সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগে, কে বা না থাকতে চায় এখানে। সবাই বলে আমার মেয়েকে নাকি হুবহু আমার মতোই দেখতে, আর রাগ টাগগুলোও নাকি আমার মতোই। আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমার মেয়েকে আমার মতো দেখতে হয়েছে কিনা। দূরে কোনো স্কুলে আজ নয় গুনগুন গানটি হচ্ছে। এসব গানগুলো ছোটোবেলায় আমাদের কেজি স্কুলে হতো। এখন শুনে আমার খুবই ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় স্কুলে এইসব গানগুলো হতো। আজ নয় গুনগুন, তারপর নানা ধরনের যে রবীন্দ্রসঙ্গীত, এইসব গানগুলো এখন শুনলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দেখতে দেখতে আমার মনা 5টা মাস পার করে ফেললো। আমার ইউটিউবে ভিডিও করার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমার মনার জন্য। ওর ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব ভিডিও আমি রেকর্ড করব আর ইউটিউবে আপলোড দেব। পরে যখন আমি বুড়ো হয়ে যাব আর ওর এই ভিডিওগুলো আমি দেখব, কী যে ভালো লাগবে। দেখতে দেখতে আমরা আবার ছাদ থেকে নিচে চলে এলাম। নিচে এসে দেখি সকালবেলার ব্রেকফাস্ট জোগাড় করা হয়েছে। শ্বশুরবাড়ি মানে তো এলাহি আয়োজন। এখানে ঝুরি ভাজা আছে, মুড়ি আছে, চা আছে, ডিম সেদ্ধ আছে, নানা রকমের বিস্কুট আছে। ভিডিওটিতে যে মনাকে দেখা যাচ্ছে সেটা হলো আমার বড় শালার মনা। আমার শ্বশুরবাড়ির কাউকেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, তবে পরে অবশ্যই একটা ব্লগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আপাতত ডিমটা খেয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে চায়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে নিলাম। তারপর চাটাও পুরো খেয়ে শেষ করলাম। এবার যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সে হলো আমার বড় শালার মেয়ে। সবে ঘুম থেকে উঠেছে, এবার ব্রাশটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারী দুষ্টু মেয়ে, ওই রকম চালাকও। আমার খাওয়া পর্ব শেষ হলো, এবার ডেলি রুটিন হেলনা নাড়া দেওয়াটা শুরু হলো। ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটি আমি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই।